এবার দেখুন এই অঙ্কটা দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে 1/2 ভাগ 1/2 অফ, অফ মানে এর, হ্যাঁ যারা বাংলা ভাষায় এটা এর ধরবেন, তো ভাগের চেয়ে এর কাজ আগে না, আগে। এই যে এখানে অফ মানে এর কাজ কিন্তু ভাগের আগে, যোগের আগে, বিয়োগের সবার আগে। তাহলে এইটা যদি করি তাহলে কত হয়, এইটা আগে করতে হবে না, তাহলে কত হবে, এক একে 1/4, কি 1/4 হবে কিনা, তাহলে 1/2 এ তো আছে, ভাগ 1/4 মানে গুণ দিলে 4/1 উপরে। আর নিচে দেখুন, নিচে কি হয়, এটা হয় 1/4, তাহলে 1/2 যোগ 1/4 সমান কত হয়, এটা কেটে গিয়ে কিন্তু 2 থাকে, দেখুন এখানে কত কেটে থাকে, 2, 2 দুগুণে 4, উপরে 2 থাকে। আর নিচে কত হবে, নিচে এই যে 1/2 আর 1/4 মানে যদি 4 হয়, যদি লসাগু হয় মানে এলসিএম, তাহলে এখানে 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, 2 একে 2, আর 4 মিলে গেল 1, 2 আর 3/4, তাহলে এখানে যখন 3/4 লিখবো তখন 3/4, 4টা আবার উপরে চলে যাবে, তাহলে কত হলো এটা 8/3, 8/3 মানে 3 দুগুণে 6, ওই দেখুন 8 মানে কত হয় 8/3, 3/4 মানে 8/3, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে কত হবে, এখানে 3 দুগুণে 6, 2/3, দেখুন হয়েছে কেন, মুছে দিচ্ছে বা দেখুন মুখে মুখেই হয়ে যাবে, এটা মুখে মুখেই হয়ে যাবে, দেখুন কিভাবে হয়। এটা মানে তো 1/4, 1/4কে উল্টে দিলে 4/1, তার মানে 2 এর সঙ্গে কেটে গেলে থাকে 2, উপরে থাকে 2, তাই না, আর নিচে থাকবে এটা কত 1/4, 1/4 এর সঙ্গে 1/2 যোগ, তাহলে 1/2 যোগ করলে কত হয়, এই 1/2 এর সঙ্গে 1/4 যদি যোগ করি তাহলে নিচে, উপরে তো 2 আছে না, আর নিচে কত হবে 4 লসাগু, তাহলে এখানে 4 মানে 2 দুগুণে 4, 2, 2 একে 2, 2 আর এখানে 1, 3/4, তাহলে এখানে হবে 3/4, 4টা বার উপরে চলে গেল, তাহলে 4 দুগুণে 8/3, 8/3, 8কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 6 পূর্ণ 2/3, এই যে এটা উত্তর, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখুন এই ধরনের অঙ্ক, দেখুন এত বড়, অত বড় যাবই না, দেখুন দেখুন কি করে সহজে হয়। এই 1/3, এই যে 4টা 5 মানে কি 3 গুণ 5, আবার দেখুন 5 থেকে 5 7, আবার 7 9, এইটার মধ্যে 2 করে ডিফারেন্স আছে, কি আছে না, সবগুলোর মধ্যে 2 করে ডিফারেন্স আছে, লেখার দরকার নেই, দেখেই বুঝতে হবে 2 করে ডিফারেন্স আছে, তাইলে আমার নিয়মটা ঠিকই আছে। এবার কি করে কি করব, এটা যখন সলভ করব এই ধরনের অঙ্ক মানে সেম ডিফারেন্স, দেখুন 2 2 করে ডিফারেন্স, 3 গুণ 5, আবার 5 গুণ 7, 7 গুণ 9, 9 গুণ 11, 11 গুণ 13, 13 গুণ 15, এরকম যদি চলতে থাকে তাহলে আমরা প্রথমে দেখব এই জিনিস কটা আছে, 1 2 3 4 5 6টা, কটা আছে 6টা, তাহলে 6 বাই এইটার প্রথম নেব আর এইটার শেষ নেব, ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার দেখুন এই যে 3 দুগুণে 6 কেটে যায়, তাহলে 2/15, কি ওই যে দেখুন 2/15, ঠিক আছে। তারপরটা দেখুন নিয়ম কিন্তু একই, নিয়ম একই। এবার এটার ক্ষেত্রে দেখুন, এটার ক্ষেত্রে কি হয়, তাহলে এটা মুছে দিই না, এটা মুছে দিই, এটা মুছে দিলাম, দেখুন এটার ক্ষেত্রে কেমন, এটার ক্ষেত্রে দেখুন 1 গুণ 5, এটা গুণ দেওয়াই আছে, 1 গুণ 5, আবার এই 5 থেকে আবার শুরু, 5 গুণ 9, আবার 9 গুণ 13, 13 17, 17 উপরে কিন্তু 1 1 করে আছে, তাহলে ডিফারেন্স দেখুন 4, এর ডিফারেন্স কত 4, এর ডিফারেন্স 4, সবগুলোর ডিফারেন্স 4, তাহলে সে একই নিয়ম হবে না, তাহলে কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে উপরে লিখবো 5, আর নিচে এই প্রথমটা আর এখানে শেষেরটা, তাহলে কত হবে 1 গুণ 21 মানে 21, দেখুন সরাসরি উত্তর হয়ে গেছে, এই দেখুন 5/21। এই ধরনেরই অঙ্ক, এই ধরনের অঙ্ক অনেকগুলো করেছি, তার কারণ আপনাদের ব্রেনে যেন গেঁথে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, ব্রেনে অনেকগুলো সেন্টার করার ক্ষমতা রাখতে হবে, এটা অঙ্ক তো, আমি যদিও গল্পের ছলে বলছি তবু আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা আবার কি দেখুন তো, আরে জিনিস তো একই, এটা দেখুন না, এটা যদি ভাঙায় কত হয়, দেখুন 5 5 6 30, কি হয় না, আবার 6 থেকে শুরু হবে, তাহলে এটা ভাঙালে অবশ্যই দেখুন 6 7 42, কি এরকম ভাঙাতে ভাঙাতে যাবে, তাহলে এরকম ভাঙাতে ভাঙাতে যদি যায় তাহলে সেই এখানকার প্রথমে কত থাকছে, এখানে প্রথমে থাকছে 5 6 30, তাই না, তাহলে এই যে প্রথমে থাকছে 5 5, এটাও হবে দেখুন, এটা হচ্ছে, এটা 7 8 56 ডিভিশন, 5 গুণ 6, 6 গুণ 7, 6 7 42,
সাত আটে 56, 8 9 72, 9 10 90, 10 11 110, আবার 11 12, এইটা কত হবে 132 ভাঙালে 11 12, তাহলে লাস্টে আমি কত পেলাম 11 12। আর প্রথমে কত পেয়েছি? প্রথমে পেয়েছি 5 × 6। আর তোমার জানার দরকার নেই, দেখুন সব এক ডিফারেন্স, এটাও এক ডিফারেন্স, সবগুলো এক ডিফারেন্স হবে। আমি মাঝেরগুলো তো হাতি দেবো না, শুধু গুনবো কটা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে উত্তর কি হবে 7 বাই, এর প্রথমটা নেন, এর প্রথমটা মানে কি, এটা ভাঙিয়ে 5 × 6 হয়েছে, তাহলে 5, এই যে নেব কত 5টা নেব, আর লাস্টেরটা কত, লাস্টেরটা নেব, তাহলে 5 × 12 কি, তাহলে কত হচ্ছে দেখুন তো, 7 বাই 5 12 60, এইটা হবে উত্তর। ওই দেখুন একই রকম তো, তাই না, শুধু একটু শেপগুলো আলাদা, শেপগুলো আলাদা। দেখুন পরের অঙ্কটি, এটাও তাই নাই যে, দেখুন উপরে সব এক আছে, থাক এক, তাহলে এটা ভাঙাই, তাহলে এটা কত হবে 2 × 3, আবার 3 × 4। দেখুন এই 6 কে তো নিচেটা ভাঙাবেন, খালি নিচেটা ভাঙালে কত হয় 1/6 আছে তো, 1/6, তো 6 কে ভাঙালে কত হচ্ছে 2 × 3, লাস্টেরটা ভাঙান ওই রকমই, তাহলে 7 8 56, 7 × 8, 7 8 56, মাঝের গুলোও হবে, অত দেখা দরকার নেই। তখন ডিফারেন্স এক, দেখুন দেখুন ডিফারেন্স এক না, দেখুন এটা কত হবে 4 5 20, এই যে 4 আর 5 এর ডিফারেন্স 1, 5 30, 6 7 42, 7 8 56। তো মাঝের গুলো তো আমার দরকার নেই, আমার প্রথমটা আর শেষেরটা, প্রথমটার প্রথম আর শেষেরটার শেষ নেব নিচে। আর উপরে কটা টার্ম আছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6 বাই এই যে এইটার প্রথম 2 × ওই যে লাস্ট 8 হয়ে গেল। এটা তো কাটে না, 3 2 × 6, তাহলে 3/8, উত্তর কত হবে 3/8 অ্যান্সার। এই দেখুন 3/8, 3/8 অ্যান্সার। দেখুন এতগুলো অঙ্ক করাচ্ছি মানে একদম মানে ব্রেনে গেঁথে যাবে তার জন্য। দেখুন এটা মুছে দিলাম, একই ব্যাপার, একটু শেপগুলো আলাদা, খালি শেপগুলো আলাদা। দেখুন এটা কি একই অঙ্ক না, একই অঙ্ক। দেখুন এটা কত ভাঙালে হয়, এটা আছে 1/20, তাই নাকি, আর এটা কত, এই যে এটা 1/20 কে যদি ভাঙাই, 20 কে ভাঙাবো, 1 কে না 20, তাহলে 4 5 20, তাহলে পরপর দুটো 4 5 20, তাহলে এটা কত হবে লাস্ট, এটা 8 9 72, 1/72 আছে না লাস্টে, তাহলে এটা কত হবে 8 × 9, 8 9 72। এবার কি করব, এইটার প্রথম এইটার লাস্ট, আর কটা টার্ম আছে 1 2 3 4 5টা, তাহলে অ্যান্সার কি হবে 5 বাই এর প্রথম গুণ এর শেষ, তাহলে 4 × 9, তার মানে কত হলো 5/36, এই যে এইটা হবে উত্তর, এই যে 5/36। কি সবই তো 1/1 দিয়ে হলো না। এবার লাস্টের অঙ্কটা একটু খেয়াল করুন, নিয়ম একই, এখানে খালি 1 না দিয়ে দেখুন ওপরে 3 দেওয়া আছে, আর তো কোনো ডিফারেন্স নেই, এগুলো 1 ছিল এর আগে, এখানে 3 দেওয়া আছে, 3 দেওয়া থাকতে পারে, 4 দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, আর নিচে তো খুব সহজ দেওয়া আছে, দেখুন এটা ভাঙানোই আছে 3 × 5, আবার এই 5 × 7, মানে 2 করে ডিফারেন্স আছে, তো দেখুন প্রত্যেকে 2 করে ডিফারেন্স হবে, এই যে 2 করে ডিফারেন্স হবে, 2 করে ডিফারেন্স হবে, 2 করে ডিফারেন্স। তাহলে নিয়ম তো আমার একই, প্রথমে দেখুন উত্তর কত হবে, সরাসরি উত্তর দেখুন, এটা চট জলদি, এটা নেব প্রথমটা, কোনটা নেব নিচে, এই যে প্রথমটা, আর এটা কত নেব এই যে লাস্টে, তাহলে নিচে হবে 3 11 33, 3 × 11 লিখে রাখি, আর উপরে দেখুন 1 নিতাম, তাই না, তো 1 তো নেই, এখানে কত আছে দেখুন তো, 1টা 2টো 3টে 4টে, তাহলে আমরা সাধারণত 4 লিখতাম, 4 এটা উত্তর হতো, কিন্তু এখানে তো 1 1 নেই, 1-এর 3 গুণ আছে, মানে 3 3, তাহলে ওই 3টা এখানে গুণ করে দেবেন, ব্যাস। 3 থাকলে 3 গুণ করবে, 5 থাকলে 5 গুণ করবেন, আর এই 4 মানে 4টে টার্ম, 1 2 3 4টে, তাহলে 4 তো লিখেছি, নিচেও এটা লিখেছি, এটা লিখেছি, 3 11 33, এইবার 3 আছে না, সেই জন্য এই 3টা এই 4-এর সঙ্গে 3 গুণ হবে, 5 থাকলে 5 গুণ হতো, তাহলে 3 3 কাটা হলে কত হয় 4/11, এই যে উত্তর 4/11। এই অঙ্কটা একটু আলাদা না, উপরে 3 3 3 দেওয়া আছে, আগেরগুলো 1 1 1 1 ছিল, সেই জন্যে এই
এখানে স্পেশাল কি এই 3টা গুণ করেছি, আর কিচ্ছু না। আর এটা তো আগের মতোই, তাই না? 4টি আছে বলে 4, আর নিচের প্রথমটা আর এটা শেষেরটা 3 11 33 4। আর এই 3 এসেছে গুণ, এই 3 আছে বলে 3, একটা 3 হবে, কিন্তু টার্মের বেলায় হবে 4টে 4, আর এই 3 একবার হবে। তারপর কাটলে কাটবো, না কাটলে না কাটবো, তাহলে কেটে গিয়েছে। তাহলে 4/11, তাহলে এখানে উত্তর কত হলো? 4/11। কি সব অঙ্কগুলো হয়ে গেল না? আর আমার চ্যানেল তো জানেনই, এটা ইউটিউব খুলে @মহিম স্যার লিখবেন, মহিম স্যার লিখে 7860 টাইপ করবেন, খুলবেন, আমার চ্যানেল পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।